সো টুডেজ টপিক ইজ টু অটম বাই জন কিটস। এটাকে টু অটমও বলা হয়। এবার হু ইজ জন কিটস? প্রথমত জন কিটস হচ্ছে জন কিটস, রিমেম্বার জন কিটস ইজ এ রোমান্টিক পোয়েট। romantic poet. Well, romantic poet, we have already discussed about words of preface to the lyrical ballads. যে রোমান্টিসিজম মুভমেন্টটাই নেচার সেন্ট্রিক, নেচারকে নিয়ে এরা লিখতো। ওকে, এবং এই জন কিটস ডিউরিং দ্য টাইম অফ, দেখো দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1819, 1819 সালে পোয়েমটা পাবলিশড হয়েছে। এবং এই টাইমে জন কিটস ওয়াজ সাফারিং ফ্রম ইলনেস অ্যান্ড দ্য ডেথ অফ হিজ নিয়ার ওয়ান। এবং এই সময় যখন হি ইজ হাইলি ডিপ্রেসড, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে জন কিটস ফিল করছেন যে, দেখো জন কিটসের এই কবিতাটাকে বোঝার আগে একটা আইডিয়া বুঝতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অফ দ্য আইডিলের যে আইডিয়াটা, ওয়ার্ল্ড অফ দ্য আইডিলের যে আইডিয়াটা। ওকে, প্রথমত মনে রাখতে হবে যে অ্যাট ফার্স্ট উনি কি মনে করছেন, দেখো এই অটাম, ওয়াই ইজ দ্য নেম, ওয়াই ইজ দ্য পোয়েম নেমড ওড টু অটাম? কেন পোয়েমটার নাম অটাম কেন? সবার আগে বুঝতে হবে আমাদের যে সিজন কটা রয়েছে। দেখো আমাদের মোট সিজন হচ্ছে 6টা: সামার, মনসুন, অটাম, দেন লেট অটাম, দেন উইন্টার, দেন স্প্রিং। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমরা সামারে কি দেখি? হট, ড্রাই, তাই তো। বর্ষাতে কি দেখি? মারাত্মক বৃষ্টি দেখতে পাই আমরা, হেভি রেইন দেখতে পাই, হেভি রেইন। অটাম, অটাম আমরা কি দেখতে পাই? দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। দেখো এই টাইমে আমরা কি দেখতে পাই, মানে যেখানে আমরা ফেস্টিভ্যালস, অটাম ইজ এ টাইম অফ ফেস্টিভ্যালস, ক্লিয়ার স্কাই, এসব দেখতে পাই। এবং হেমন্তটা কি? এখানে হচ্ছে হারভেস্টিং হয়। উইন্টার হচ্ছে কোল্ড ওয়েদার, আর স্প্রিং হচ্ছে যেখানে খুব প্লিজেন্ট একটা টাইম। যাই হোক, এবার দেখো why is the name, at first জানতে হবে why is the name of the poem is called Ode to Autumn. Remember, Ode to Autumn is not only a celebration of nature, it is actually a celebration of the poem that is being written, because the poem is not only a poem, rather the poem is actually a picture. Ode to Autumn is actually a celebration of the picture that is created out of the nature, out of reality. It means that Ode actually celebrates itself. তার মানে এই কবিতাটি আমরা দেখতে পাই, যদি এই কবিতাটার আগে আমাদের বিয়ন্ডে বুঝতে হবে যে কিডসের আইডিয়া অফ ওয়ার্ড অফ দ্য আইডিয়াল, সেটা তো বুঝতে হবে যে কিডস, মোটামুটি কিডস যখন তার সমস্ত কবিতাগুলো লেখা শুরু করে, যেমন ওড টু সাইকি, হ্যাঁ, ওড টু দ্য গ্রিসেনান, তখন কি করে, ও এই যন্ত্রণাময় জীবন থেকে তো বার হয়ে যেতে যাচ্ছিল, পালিয়ে যেতে যাচ্ছিল। সুতরাং ও একটা আলাদা জগৎ তৈরি করে। এটা হচ্ছে ওয়ার্ল্ড অফ দ্য রিয়ালিটি, এটা হচ্ছে ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল। ও এই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে বারবার পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি পৌঁছাতে পারে না কখনো। So আমরা কি দেখতে পাই, when Keats started his journey from to psyche, he was always aspiring for the world of the ideal, but he was immature enough. For that reason, he was continuously taking a flight and failed. Through this process comes a maturity of the mind, and that maturity of the mind propels Keats towards the real pattern of life, here and now. Maturity of the poet's mind is also represented in the poem where he realizes that to appreciate beauty, we must not run after any illusionary things. Rather, we must create a concrete sense of beauty that is here and now. উনি মনে করছেন যে ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল উনি যাবেন। ওট্টো নাইটিঙ্গেল আমরা দেখি, ওই নাইটিঙ্গেলের গান শুনে ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল যেতে চান, আলটিমেটলি সাকসেসফুল হন না। তাই তিনি যেটা দেখছেন যে আলটিমেটলি না, এভাবে সম্ভব নয়। সুতরাং এই পৃথিবীতে যা রয়েছে, ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে না গিয়ে এই ওয়ার্ল্ড অফ রিয়ালিটিতে থেকে যা রয়েছে সেগুলোকে, সেই সমস্ত বিউটিকে আমি অ্যাপ্রিসিয়েট করব। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এটা কিডসের ম্যাচুরিটি, যে যা রয়েছে সেটাকে উনি কিন্তু অ্যাপ্রিসিয়েট করবেন। এবং অটাম কিসের সিজন? অটাম হচ্ছে যেখানে সবকিছু ফলগুলো পেকে যায়, তাই তো, যেখানে কি হয়, রাইপনেসের সিজন, সব ফল পেকে যায়।
এবং কি হয়, যখন সমস্ত ফসলগুলো ম্যাচিওর হয়ে যায়, ম্যাচুরিটি, যে দেখো অটাম ইজ আ সিজন অফ ম্যাচুরিটি, এবং এই কিডসের যে ম্যাচুরিটি হয়ে গেছে সেটাও কিন্তু এই অটামের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। ওকে, চলো দেরি না করে এই কবিতার মধ্যে দিয়ে উনি ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়া যেতে চাচ্ছেন না, যাদের ওনার মধ্যে সেই ম্যাচুরিটি এসে গেছে, উনি বুঝতে পারছেন ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়া যাওয়া সম্ভব না। উনি এই অটামের মধ্যে এই সিজনটাকে দেখবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন। ওকে, এবং এই রিয়ালিটির মধ্যেই তিনি ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াকে খুঁজে পাবেন। এটা হচ্ছে দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। লাইন বাই লাইন যাবো। সিজন অফ মিস্ট অ্যান্ড মেল অফ ফ্রুটফুলনেস। সিজন অফ মিস্ট, অটাম কি বলছে? সিজন অফ মিস্ট, মিস্ট মানে কি? ফগ, কুয়াশা। অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, মেলো মানে কি? সফট, নরম। আর ফ্রুটফুলনেস মানে হচ্ছে অ্যাবান্ডেন্স অফ ফ্রুটস, অনেক ফল। মানে অটাম ইজ দ্য সিজন অফ ফগ অ্যান্ড রাইপ অ্যান্ড সুইট ফ্রুটস। অটাম সিজন আমরা কি পাই? ফগ, কুয়াশা দেখতে পাই, এবং অনেক ফল দেখতে পাই, কারণ প্রচুর ফলের সিজন এটা, এই টাইমে সমস্ত ফলগুলো পেকে যায়। এবার দেখো, তার মানে অটাম ইজ দ্য সিজন অফ ফুল ডেভেলপমেন্ট। কিসের? ফুল ডেভেলপমেন্ট অফ নেচার, সেটা কিন্তু আমরা অটামের মধ্যে দেখতে পাচ্ছি। সো সিজন অফ মিস্টস অ্যান্ড মেল অফ ফ্রুটফুলনেস, মানে এই সিজনে সমস্ত ফগ, মানে কুয়াশা দেখতে পাচ্ছি, এবং মেল অফ ফ্রুটফুলনেস, প্রচুর ফ্রুটস, মানে অ্যাবান্ডেন্স অফ ফ্রুটস দেখতে পাচ্ছি। ক্লোজ বোজম ফ্রেন্ড, ক্লোজ বোজম ফ্রেন্ড, বোজম ফ্রেন্ড মানে কি? খুব কাছের বন্ধু। ক্লোজ বোজম ফ্রেন্ড অফ ম্যাচিউরিং সান, ভালো করে বোঝো। ম্যাচুরিং সান বলতে এই টাইমে সূর্য কি করে? দ্য সান দ্যাট হেল্পস ক্রপস টু রাইপ, রাইট, মানে কি সূর্য ছাড়া তো ফলগুলো কখনোই পেকে যাবে না। তারপরে এই টাইমে কি হচ্ছে? ম্যাচুরিং সান। এই টাইমে কি হচ্ছে? যে অটাম, আমরা কি দেখতে পাচ্ছি? অটাম ইজ আ ক্লোজ ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান। এই অটামের সঙ্গে সূর্যের কিন্তু খুব একটা ভালো সম্পর্ক রয়েছে। সানকে দেখো ম্যাচুরিং বলছে। দ্য ম্যাচুরিং সান অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ম্যাচুরিটি অফ জন কিডসেস মাইন্ড কনস্পায়ারিং উইথ হিম। এই সূর্যটা অটাম সিজনের সঙ্গে কি ষড়যন্ত্র করেছে? হাউ টু লোড অ্যান্ড ব্লেস, কিভাবে এই লোড অ্যান্ড ব্লেস, কিভাবে নেচারকে ভরিয়ে দেওয়া যায়। অটাম অ্যান্ড দ্য সান আর প্ল্যানিং টুগেদার হাউ টু ফিল প্ল্যান্টস অ্যান্ড হাউ টু ফিল প্ল্যান্টস উইথ ফ্রুটস অ্যান্ড ব্লেস দেম। তার মানে নেচার ইজ শোন অ্যাজ অ্যাক্টিভলি ক্রিয়েটিং অ্যাবান্ডান্স। তার মানে জানো, মানে কনস্পাইরিং যখন করছে না, কনস্পাইরিং ষড়যন্ত্র, তার মানে জানো এই অটাম আর এই সান যেন একটা পার্টনার, যারা অ্যাকচুয়ালি ঠিক করছে যে কিভাবে এই প্রকৃতিকে, এই নেচারকে আরো ভরিয়ে দেওয়া যায়। কারণ অটাম সিজন যেটা অ্যাকচুয়ালি কিসের রিপ্রেজেন্টেশন? যে এই ফ্রুটফুলনেস, যেখানে সমস্ত কিছু ভরে গেছে, ম্যাচিওর হয়ে গেছে সিজন একদম, যেটা কিন্তু কিডসের নিজস্ব মাইন্ডের ম্যাচুরিটিকে বোঝাচ্ছে। So conspiring with him how to load and bless with fruits the vines that round the thatch apes run. ভাইন্স মানে কি? ভাইন্স মানে হচ্ছে আঙুর। দ্যাট রাউন্ড থেচ এপস রান, থেচ এপস মানে কি? মানে ওই যে আমরা বলতে পারি, আহ ওই যে বলতে পারো ছাদের পাশে, হ্যাঁ, থেচ এপস মানে যেটা, মানে ওই ছাদের কর্নার, যেটা ছাদের যে কোনা, সেটা। ওরা কি বলছে? এই যে ফলগুলো, মানে মানে যে এই যে আঙুর ফলগুলো, সেটা কোথায় বেড়ে উঠেছে? ওই ছাদের কোনার দিকে। তার মানে তার মানে even simple homes are surrounded by abundance. তার মানে প্রকৃতি কিন্তু এখন ভরে উঠেছে, তাই না? তারপরে কি বলছে? টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মস্ট কটেজ ট্রিজ। তার মানে কি? বেন্ড মানে কি? ঝুঁকে যাওয়া। বেন্ড মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, মানে গাছগুলো এতটাই ফলে ভর্তি, সেগুলো ঝুঁকে গেছে। টু বেন্ড উইথ অ্যাপেলস, এতটাই আপেল গাছে আপেলে ভর্তি যে দ্য মোস্ট কটেজ ট্রিজ, মানে কি? এই কটেজ ট্রিজ বলতে কি, মস্ট মানে কি জানো তো? মানে খুব ওই যে গ্রিন বা সফট প্ল্যান্ট যেটা। আর কটেজ ট্রিজ মানে এই যে
ছোট এই যে বাড়ি যে গ্রাম এলাকায় যে কুঁড়ে ঘরের পাশে যে গাছগুলো হয় সেগুলোর কথা বলছে, এতটা অ্যাপেল ধরেছে যে গাছটা ঝুঁকে গেছে। তার মানে কি, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে যে এই ফুলনেস, ফুলফিলমেন্ট অফ ফ্রুটস, তাই তো? সেটাই, এই যে ম্যাচুরিটি অফ দ্য ফ্রুটস, কিন্তু ম্যাচুরিটি অফ দ্য মাইন্ড অফ কিডস দ্যাট ডো নট গো ইনটু দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, সেটাই কিন্তু বোঝাচ্ছে। যে এত ফল ফুলে গেছে এগুলোর মধ্যে দিয়ে বোঝাতে যাচ্ছে কিডস এর মাইন্ডও এতটাই ম্যাচিওর হয়ে গেছে, তাই ও আর ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে যাবে না, ওয়ার্ল্ড অফ রিয়ালিটি থেকেই নিজেকে অ্যাপ্রিসিয়েট করবে। সো অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইটনেস টু দ্য কোর। তবে কি, তবে অটাম ফিলস এভরি ফ্রুট কমপ্লিটলি উইথ রাইটনেস। অটাম হচ্ছে সমস্ত ফলগুলোকে রাইটনেস পাকিয়ে দিচ্ছে, পেকে যাচ্ছে টু দা কোর, ভিতর থেকে, তাই তো? তার মানে এই সময়টা একদম মানে পিক স্টেজ কিন্তু অফ ফ্রুটস, পিক স্টেজ অফ লাইফ অলসো। টু সোয়েল দ্য গড, টু সোয়েল দ্য গড মানে কি, এই যে পামকিন, ওকে, টু সোয়েল দ্য গড and plump the hazel shells. So what we see that এই প্রপার ফ্রুটস এর নাম করছে না, ওই কি দেখতে পাচ্ছি কি বলবো, এই যে লাভ, গড মানে কি লাভ, তাই তো? মানে অটাম মেক্স গডস গ্রো বিগার। অটাম কি হচ্ছে, এই যে লাউগুলো আরো বেশি বড় হয়ে যাচ্ছে। এবং আর কি দেখতে পাচ্ছি, এই হ্যাজেল শেলস মানেটা কি, এই যে বাদাম, এন্ড প্লাম অফ দ্য হ্যাজেল শেলস মানে কি, ফুল, প্লাম মানে হচ্ছে ফুল ভর্তি, বাদামে ভর্তি, তার মানে কি চারিদিকে লাউয়ে ভর্তি, বাদামে ভর্তি, এতটা পুরো এন্টার নেচার ইজ টিমিং উইথ লাইফ, উইথ আ সুইট কার্নেল। মানে বাদামের ভিতরের অংশটাকে বলে কার্নেল। তার মানে এই যে একটা সুইট কার্নেল, বাদামের ভিতরের অংশটাকে বলছে। টু সেট বার্ডিং মোর, টু সেট বার্ডিং মোর মানে কি, বার্ডিং মানে কি, বেড়ে ওঠা, যেন ফুলগুলো সব বেড়ে উঠছে এই টাইমে। এন্ড স্টিল মোর ল্যাটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ। এবং এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে মৌমাছিগুলো, মানে এই মৌমাছিগুলো এই ফুলের পাশে এসে ঘোরাফেরা করছে। আনটিল দে থিঙ্ক ওয়ান ডেজ উইল নেভার সিজ, মানে এবং এই বীজ মৌমাছিগুলো এটা ফিল করে যে এই সিজনটা, এই সময়টা হয়তো কখনোই যাবে না। সিজ মানে স্টপ, কখনোই থামবে না। ফর সামার হ্যাজ ওভারব্রেন্ট দেয়ার ক্লামি সেলস। মানে কি, দেখো ওভারব্রেন্ট মানে কি, ওভারফিড, পুরোপুরি ভর্তি করে দেওয়া। যে গ্রীষ্ম সিজনটা কি করে, ওভারফিল করে দেয়, ওভারব্রেন্ট মানে পুরো ভর্তি করে দেয় কিসে, দেয়ার ক্ল্যামি সেলস। ক্ল্যামি মানে কি, এই যে ময়েস্ট, ভিজে ভাবটা, হ্যাঁ। তার মানে এই যে সামার হ্যাজ কমপ্লিটলি ফিল্ড দেয়ার স্টিকি হানি কমস উইথ হানি, মানে এই যে সামার মানে অটাম সিজনটাতে, এই যে ফর সামার হ্যাজ ওভারবিম দেয়ার ক্লামি সেলস, এই সিজনটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই সিজনে, যে মৌমাছিগুলো তাদের এই ফল ফুলগুলো থেকে সমস্ত মধু কিন্তু নিয়ে যাচ্ছে, ওকে। Normally touch and still more later flowers for the bees until they think warm days will never cease, for summer has overwhelmed their clammy cells. Okay. দেখো আমরা স্ট্যান্ড, তার মানে কি, পুরো যে রাইটনেস অফ দ্য ফ্রুটস সেটা কিন্তু বোঝাচ্ছে। হু হ্যাভ নট সিন দি অফেন অ্যামেড দাই স্টোর, তার মানে অটামকে বলছে যে কে তোমাকে দেখেনি, অ্যামেড মধ্যে দাই স্টোর মানে দাই মানে ইয়োর, মানে হু হ্যাজ নট অফেন সিন ইউ অ্যামং ইউর স্টোরড ক্রপস, মানে তোমার এই সিচুয়েশনটা কে না দেখেনি, সবাই দেখেছে। মানে অটাম ইজ ফ্যামিলিয়ার টু এভরিওয়ান, সবার কাছে ফ্যামিলিয়ার, পরিচিত, তাই তো? তার মানে হি ইজ নো লঙ্গার চেজিং দ্য আইডিয়াল ওয়ার্ল্ড, তাই না? সামটাইমস হুএভার সিক্স অ্যাব্রড মে ফাইন্ড, তার মানে যে কেউ বাইরে যাক না কেন, অ্যাব্রড মানে বাইরে, সেও তোমাকে কিন্তু খুঁজে পাবে। দিস সিটিং কেয়ারলেস অন আ গ্র্যানারি ফ্লোর, দিস সিটিং কেয়ারলেস অন আ গ্র্যানারি ফ্লোর, আমরা কি দেখতে পাচ্ছি, দিস সিটিং, দেখো। So what we see that sometimes, wait, this sitting careless on a granary floor মানে কি,
autumn are sitting carelessly on the floor of a granary. ওকে, সো অটাম হচ্ছে এমন একটা সিজন যেখানে কিন্তু গ্রেন শস্যে ভরে গেছে, যেখানে কিন্তু শস্যে ভরে গেছে অটাম সিজনটা। ওয়েট ফর 1 মিনিট, ওকে, ওয়েট ফর 1 মিনিট, কাইন্ডলি ওয়েট ফর 1 মিনিট। ওকে, সরি ফর দ্য ডিস্টারবেন্স, ওয়েট। আচ্ছা, যে হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যে কেউ বাইরে যাক না কেন, তুমি মানে ইউ আর অলওয়েজ ফ্যামিলিয়ার টু এভরিওয়ান। সো বলছে দি সিটিং কেয়ারলেস অন আ গ্র্যানারি ফ্লোর। গ্র্যানারি মানে কি, যেখানে শস্যগুলো এক জায়গায় করে রাখা হয়, ঠিক আছে, যে তোমাকে সেখানেও দেখা যাবে। ওকে, thy hair soft lifted by the winnowing wind, মানে উইনোইং মানে কি জানো তো, যে দেখবে যখন ধান ঝাড়াই করা হয় ওই ধানের যে ছিটেগুলোকে আলাদা করা হচ্ছে, এটা হলো উইনোইং করা, ঠিক আছে। তার মানে কি, অটামের যে পিসফুল হারমোনিয়াম ব্যালেন্স কে বোঝানো হচ্ছে, যে দাই হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোইং উইন্ড, এই যে বাতাসে কি হচ্ছে, ইওর হেয়ার, মানে ইওর হেয়ার ইজ জেন্টালি লিফটেড বাই দ্য উইন্ড, ইউজড ফর সেপারেটিং গ্রেইন। এই শস্য থেকে দেখবে, সাপোজ তুমি ধান দেখবে, যে ধানের যে চিটেগুলো সেগুলোকে আলাদা করা হচ্ছে এবং চালগুলো ধানগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। ওকে, এই যে উইনোইং সিস্টেমটা আমরা দেখতে পাই। অর অন আ হাফ রিপড ফারো সাউন্ড অ্যাসলিপ, মানে কি, এই হাফ রিপড মানে কি, মানে হারভেস্টেড, হারভেস্ট করা। ফারো, ফারো মানে কি, এই যে গাছ লাগানোর জন্য যে, মানে এই যে আল করা, ঠিক আছে, সেটাকে বলছে। তাহলে কি বলছে, মানে ইউ আর লাইং asleep on a half harvested field, মানে autumn is shown as resting in the middle of the work, মানে এটা আমরা দেখতে পাচ্ছি, অটামকে আমরা দেখতে পাই সেভাবে। দেন আমরা দেখতে পাচ্ছি drowsed with the fume of poppies, মানে কি, অটামকে বলছে drowsed মানে স্লিপি, মেড স্লিপি, তাই না, মানে autumns are made sleepy by the smell of poppy flowers। তাহলে কি, এটা আমরা কি দেখতে পাই, পপি ফ্লাওয়ারও দেখতে পাই, তাই তো। while thy hook spears the next swath and all its twine flowers, তার মানে এটা কি, যে আমরা দেখতে পাচ্ছি এই যে your hook doesn't cut the next row of crops and the flowers growing with it, তার মানে it actually shows that autumn actually leaves part of the field uncut, মানে কি, এই যে আস্তে আস্তে এই যে what you see that হারভেস্ট হচ্ছে, ফসলগুলো পেকে যাওয়ার পরে সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। and sometimes like a gleaner thou does keep, মানে সামটাইমস ইউ আর লাইক আ গ্লিনার। গ্লিনার মানে কি, যে ওই গ্রেন গুলো, শস্যগুলো যে কালেক্ট করে। ওকে, স্টেডি দাই ল্যাডেন হেড অ্যাক্রস আ ব্রুক, স্টেডি দাই ল্যাডেন হেড অ্যাক্রস আ ব্রুক, তার মানে কি, যে এই যে what you see that you carefully carry your heavy load of grains while crossing a small stream, এই যে, মানে এই যে গ্রেন শস্যগুলোকে ক্যারি করা, সেটাকে রেফার করছে। যখন একটা ছোট্ট, মানে কি, যখন তোমাকে আরো কোথায় দেখা যায়, যখন কেউ ওই নদী বয়ে করে, নদীটা পার করে যখন তোমার শস্যগুলোকে নিয়ে চলে যায়, সেখানেও তোমাকে দেখা যায়, মানে অটামকে রেফার করছে। কারণ অটামে যখন এই ফলগুলোকে, ওই শস্যগুলো এক জায়গায় করা হয়, সবাই তো বাড়ি নিয়ে যাবে, তাই না। আর বাই সাইডার প্লেস, সাইডার প্লেস মানে কি বলতো, মানে যেটা ওই যে মেশিন ইউজ টু এক্সট্রাক্ট জুস ফ্রম অ্যাপেল, অ্যাপেল থেকে যে মেশিন থেকে জুস বার করা হয়, তার মানে কি, কোনো সাইডার প্লেসের পাশেও তোমাকে দেখা যায়। তার মানে কি, যে কোনো ফসলই কাটা হয়ে যাচ্ছে মানে অটাম হয়ে যাচ্ছে। তাই তো উইথ পেশেন্ট লুক, খুব ধৈর্যভাবে যেন তাকিয়ে থাকো। দাও ওয়াচেস দ্য লাস্ট উজিংস আওয়ার্স বাই আওয়ার্স, মানে ইউ ওয়াচ দ্য লাস্ট ড্রপস অফ জুস, তুমি যেন ওই লাস্ট ড্রপটা পর্যন্ত যেন দেখছো। তার মানে কি, তুমি যে আখটাকে কাটছো বা যে ফলটাকে কেটে ফেলছো, তার মানে কি, তার তো ম্যাচুরিটি হয়ে গেছে, তাই না, এবং সে প্রত্যেকটা ফোঁটা যেন তুমি নিজে সেখানে, অটাম যেন সব জায়গায় কিন্তু রয়েছে, সেটাকেই কিন্তু বোঝানো হচ্ছে।
ওকে, সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। তারপরে দেখো, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিংস, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, বসন্ত কোথায়, তাই তো, এরপর স্প্রিং আসবে তাই না, সব বলছে বসন্ত কোথায়, এই হোয়ার আর দে, তুমি কোথায়, তার মানে কি, অ্যাকচুয়ালি স্প্রিং মানে কি, স্প্রিং বসন্ত কি করে জানো তো, ইউথ, এনার্জি, এগুলোকে রিপ্রেজেন্ট করে, নিউ বিগিনিং এগুলোকে রিপ্রেজেন্ট করে। মানে হোয়ার আর দ্য বিউটিফুল সংস অফ স্প্রিং, সে স্প্রিং কোথায়, বসন্ত কোথায়, এই হোয়ার আর দে, তুমি কোথায়, তার মানে ইট অ্যাকচুয়ালি শোজ দ্য নোশন অফ স্প্রিং। ওকে, think not of them, thou hast thy music too, do not think about spring, স্প্রিং সম্পর্কে ভেবো না, মানে অটামকে বলছে তোমার নিজস্ব কিন্তু বিউটি রয়েছে, ইউ হ্যাভ ইউর ওন মিউজিক, মানে কি তোমার নিজস্ব আলাদা বিউটি রয়েছে, স্প্রিং সম্পর্কে কেউ ভেবো না, অটামের কিন্তু আলাদা একটা বিউটি রয়েছে। while barred clouds bloom the soft dying day, মানে কি, এই যে ক্লাউডস মেঘগুলো রয়েছে পুরো আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে, এবং আস্তে আস্তে মেঘ দ্য স্লোলি এন্ডিং ডে লুক বিউটিফুল, আস্তে আস্তে এই দিনগুলো যেন, দিনটা যখন শেষের দিকে আসছে দেখতে আরো ভালো লাগবে। অ্যান্ড টাচ দ্য স্টাবল প্লেন্স উইথ রোজি হিউ, অ্যান্ড টাচ দ্য স্টাবল প্লেন্স উইথ রোজি হিউ মানে কি, এই যে সূর্যের, এই যে স্টাবল প্লেন্স মানে কি, মানে এই যে, যে মাঠটাতে যে ফসল ঝাড়াই করার পরে বা ফসল কাটার পরে যে মাঠটাতে কিছু শস্য হয়তো পড়ে রয়েছে, ঠিক আছে, সেটা while barred clouds bloom the soft dying day and touch the stable plains with rosy hue, মানে কি সূর্যের যে আলোটা সেটা কি করছে, পুরো কালার করে দিচ্ছে এই যে হারভেস্টেড ফিল্ডকে, যে মাঠটা অলরেডি হারভেস্ট হয়ে গেছে, কাটা হয়ে গেছে, সেখানে যখন সূর্যের রশ্মি পড়ছে যেন আরো কালারফুল করে তুলছে সূর্য সেটাকে। দেন ইন আ ওয়েলফুল কয়ার দি স্মল ন্যাটস মান, তারপরে কি দেখতে পাচ্ছি, এই ন্যাটস মানে কি বলতো, স্মল ইনসেক্টস, ছোট ছোট পতঙ্গ, মানে কি, এই যে দেন স্মল ইনসেক্টস মেক আ স্যাড ক্রাইং সাউন্ড লাইক আ কয়ার, এই কয়ার মানে কি বলতো, যে কোরাস থেকে এসছে, মানে একসঙ্গে গান করা, মানে এই ছোট ছোট পতঙ্গগুলো যেন একসঙ্গে গান করছে, এইটা মানে কি, এই যে ছোট ছোট পতঙ্গগুলো গান করছে যেন একটা ফিউনারাল সং, শেষ হয়ে যাচ্ছে সবকিছু এবার আস্তে আস্তে। অ্যামং দ্য রিভার স্যালোস, কোথায়, এরা কোথায়, মানে ওই রিভার স্যালোস, সো অ্যামং দ্য রিভার স্যালোস, এই যে রিভার স্যালোস বলতে, মানে দ্য ন্যাটস মুভ অ্যামং দ্য উইলি ট্রিজ, রিভার মানে কি নদীর কাছে, স্যালোস বলতে এটা উইলো কাঠ, উইলো গাছ বলছে, WILLOW, নদীর কাছে যে উইলো গাছ রয়েছে সেখানে এই পতঙ্গগুলো আওয়াজ করছে। Burning aloft or sinking as the light wind lives or dies, মানে কি, এই যে, যে the gnats fall down depending on whether the short, মানে কি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে পতঙ্গগুলো আস্তে আস্তে sinking as the light wind leaves or dies, আস্তে আস্তে তারা তো গানগুলো বন্ধ করে দিচ্ছে, লাইট থাকুক আর না থাকুক না কেন, কারণ এটা কি বোঝাচ্ছে আলটিমেটলি, অটাম মানে সমস্ত ফসল কাটা যাবে, সমস্ত কিছু আরেকদিন একদিন শেষ হবে। হেজ ক্রিকেট সং, এবং এই অটামে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, আরো এই হেজ, হেজ মানে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ক্রিকেট মানে ঝিঝি পোকা গান করছে, ওকে, ঝিঝি পোকা কিন্তু গান করছে, নাও উইথ দ্য ট্রিবল সফট, আমরা কি দেখতে পাচ্ছি, নাও উইথ দ্য ট্রিবল সফট the red breast whistles from a garden crop, তার মানে হোয়াট ইজ সি দ্যাট, যে হেজ ক্রিকেট সিং মানে কি, যে এই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ক্রিকেট মানে ঝিঝি পোকা গান করছে, নাও উইথ দ্য ট্রিবল সফট, ট্রিবল সফট মানে কি, খুব আস্তে আস্তে গানটা করছে, the red breast whistles from a গার্ডেন কফট মানে কি, যে ছোট বাগান, তার মানে কি, এই যে রেড ব্রেস্ট হুইসেলস, রেড ব্রেস্ট বলতে কাকে বোঝাচ্ছে, রবিন পাখিকে বোঝাচ্ছে, রবিন পাখিকে, তার মানে রবিন হুইসেলস ফ্রম এ স্মল গার্ডেন এরিয়া, ছোট একটা বাগান থেকে যেন রবিন পাখি চিৎকার করছে, গান করছে, তার মানে এই গানটা কিন্তু কন্টিনিউ হচ্ছে অটামে। and gathering swallows twitter in the skies, এবং এই যে সোয়ালোজ পাখি, তাও কিন্তু আকাশে
সাউন্ড করছে। তার মানে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে মুড অফ সেলিব্রেশন কিন্তু, হ্যাঁ, সবকিছু যেন সেলিব্রেট চলছে। ওকে, সবকিছু যেন সেলিব্রেট চলছে। এবার দেখো এখানে একটি ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, ঠিক আছে, কবিতাটা দেখো। এবার কি হচ্ছে, শেষে ও সোয়ালোসকে দেখতে পাচ্ছে, আকাশে গান করছে। আচ্ছা, ঝোপঝাড়ের মধ্যেই ক্রিকেট ঝিঝে পোকা গান করছে। ওকে, এবং এই যে গার্ডেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রবিন গান করছে, এই সবগুলো দেখতে পাচ্ছে। তবে কি পাখিদের গানগুলো এখন শুনতে পাচ্ছি, কিন্তু ওট্টু নাইটিঙ্গেল যখন পড়ছিল, ওট্টু নাইটিঙ্গেল তখন দেখা যাচ্ছিল যে ও শেষে কিন্তু পাখিদের গানগুলো আর শুনতে পাইনি, নাইটিঙ্গেলের গান কিন্তু আর শুনতে পাইনি। ওট্টু নাইটিঙ্গেলের লাস্ট লাইনটা আমি বলছি, একটু ওয়েট করো। ওট্টু নাইটিঙ্গেলের ও যখন লাস্ট বলছিল লাইনটা, যে ও তো ওখানে ওয়ার্ল্ড অফ দ্য আইডলে যেতে চেয়েছিল, ও শেষে বলছিল এটা, ওয়েট, ইয়েস, fled is that music, do I wake or sleep? ওট্টু নাইটিঙ্গেল থেকে লাইনটা কোট করলাম। গানটা শুনতে পাচ্ছে না, গানটা পালিয়ে গেছে, আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি। এবার এই যে গানটা ফ্লেড ইজ দ্যাট মিউজিক বলছে, ওট্টু নাইটিঙ্গেল কি বলেছিল, ফ্লেড ইজ দ্যাট মিউজিক, গানটা পালিয়ে গেছে, গানটা চলে গেছে। কিন্তু ওইখানে শেষ পর্যন্ত দেখো এই সোয়ালো পাখির গান শুনতে পাচ্ছে, রোবেনের গান শুনতে পাচ্ছে, ক্রিকেটের গান শুনতে পাচ্ছে। কেন? কারণ এখানে সেই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে পৌঁছাতে পেরেছে এট দ্য এন্ড। সেই কারণেই ওই ওয়ার্ল্ড অফ রিয়ালিটির মধ্যে এই পাখিগুলোর মধ্যে দিয়েই ওই প্রকৃতির বিউটিটাকে খুঁজে পাচ্ছে। তাই এই ওট্টো অটাম ইজ অ্যাকচুয়ালি a mature poem, যেখানে the maturity, this is a mature season, ওই mature season actually represents the maturity of the mind of the poet. ওকে, তো সুতরাং শেষে কিন্তু গানগুলো শুনতে পাচ্ছে পাখিদের, তার মানে ও কিন্তু এই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালটা খুঁজে পাচ্ছে এই ওয়ার্ল্ড অফ রিয়ালিটির মধ্যে দিয়ে। দ্যাটস হোয়াট অ্যাবাউট দ্য পোয়েম।